এই কথা শুধু দুঃখীর আকার নয়, এখানে তোমরা যারা কীর্তন শুনছ, প্রসাদ সেবা করে বসেছ, এই কথা আমাদের প্রত্যেকের। ভগবান আসে না, চোখের জলে তুমি মাথা ফাটিয়ে ফেললো, ভগবান আসে না। পাশা কত করে আমরা ডাকি, কোনদিন এসেছে? আমরা খুঁজতে যাই মন্দিরের ভগবানকে, কিন্তু যে ভগবান আমাদের ঘরে আছে সেই ভগবানকে আমরা খুঁজতে যাই। বন্ধু বলে আমায় কাছে টেনেছিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি? করিস কেন ছলনা আমাদের সনে? ও করিস কেন ছলনা? আমার মায়ের দড়িটা খুলে দে। আমারি সনে একবারে সে দেখে যা, কত সুখে আছি। কৃষ্ণ এলো না, রাত কাটলো, সকাল হলো, ভদ্রপুর বেলা হলো, আবার দুপুর বেলা কৃষ্ণর আরতি করবে বলে প্রধান পুরোহিত মন্দিরের দরজার তালা খুললো। আর যেই না মন্দিরের দরজার তালা খুললো, প্রধান পুরোহিত মন্দিরে ঢুকেই কৃষ্ণর বেদির দিকে এগিয়ে গেল, কৃষ্ণর দিকে তাকালো, আর তাকানো মাত্রই প্রধান পুরোহিত ঠাকুর মশাই চমকে দেখতে পেল কৃষ্ণের সারা শরীরে যেন কি ঝড় মেরেছে, ঘুষি মেরেছে, আঘাত করেছে। যে আঘাত দুঃখীকে করা হয়েছিল সেই আঘাত কৃষ্ণের সারা শরীরে। 50 বছর ধরে পুজো করছে প্রধান পুরোহিত বুঝে নিল ছেলেটা মিথ্যে কালকে বলছিল না, আবার সত্য বলেছে। আমিও তোর গালে ঝড় মেরেছি, তোরা কে আছিস? তাড়াতাড়ি যা, কদমতলায় দুঃখী দড়ি খুলে তোর মায়ের দড়ি খুলে দে, যে সত্যিকারে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের বন্ধু। আদেশ পেয়ে তারা হলো করে সবাই কদমতলায় গেল। জানো তো, প্রথমে দড়ি খুলছে ব্রাহ্মণরা, কার জানো? আস্তে কথা হচ্ছে, প্রধান পুরোহিতের আদেশে দড়ি খুললো প্রথমে কার? মায়ের। হাগো মায়ের বয়সটা মনে আছে? দড়ি খুললো, মাটিতে মুখ থুবড়ে মা বেঁচে। আর এবারে 5 বছরের ছেলে দুঃখী দড়িটা খুলেছে। আগো মা পারেনি, ছেলে কি করে পারবে? দুঃখীও আর বেঁচে। ঠাকুর মশাই, মা ছেলে দুজনেই মরে গেছে, কি করব? ওর মাকে গিয়ে শ্মশানে গিয়ে দাহ করে দে। ছেলেটা ওকে মন্দিরের ভেতরে নিয়ে আয়। কিন্তু মরে গেছে, পচা গলা গন্ধ ছাড়বে, কিচ্ছু হবে না। ভগবান বলে যদি সত্যি কিছু থেকে থাকে, ছেলেটা বাঁচবে। ও কালকে বারবার বলছিল না, কৃষ্ণ আমার বন্ধু হয়। কৃষ্ণ যদি ওর সত্যিকারের বন্ধু হয়, শুধু মার খেয়ে প্রমাণ দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। 50 বছর ধরে কৃষ্ণ চরণে আমি তুলসী পাতা দিচ্ছি, কোনোদিন কৃষ্ণ আমার জন্য মার খাইনি, ওর জন্য খেয়েছে। ওকে মন্দিরের ভেতরে ঢোকা। 5 বছরের দুঃখী কৃষ্ণ দাস ব্রাহ্মণরা ধরাধরি করে মন্দিরের ভেতরে ঢোকালো। ও মায়েরা, লীলার মর্মটা বোঝো। মন্দিরে ওর বাবা উঠেছিল, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল। ভগবান এমন লীলা করলো, ব্রাহ্মণরা নিজে তাকে কোলে করে মন্দিরের ভেতরে
কৃষ্ণের বেদির সামনেটা ছেলেটাকে শুইয়ে দিয়েছে। সবাই যে যার ঘরে গেল, বাইরে থেকে তালা দিয়ে দিল। প্রধান পুরোহিত ঘরে গেল না, ওনার অনুতপ্ত হচ্ছে। উনি বুঝে গেছেন এ জগতে আমি ভুল করেছি। আমরা নিজেরা বলি ব্রাহ্মণ, আমরাই ভগবানকে পুজো করব না। ভগবান সবার, ভগবান আমাদের একার নয়। ঘরে গেল না প্রধান পুরোহিত, মন্দিরের বাইরে সিঁড়িতে বসে রইল সারা রাত, চোখের জলে কাঁদছে। এসো ঠাকুর, আজ তোমার পরীক্ষা, তুমি প্রমাণ করো তুমি আছো ঠাকুর। তোমার মরা বন্ধু দুঃখীকে তুমি বাঁচাও ঠাকুর, আজ তোমার প্রমাণ দাও তুমি পাষাণ নয় ঠাকুর, তুমি আছো। আবার সন্ধে হলো, সন্ধে থেকে রাত হলো। রাত্রিবেলা মন্দিরের ভেতরে কেউ যখন কোথাও নেই, ভগবান কৃষ্ণ সচল হয়ে দুঃখীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। একটা হাত নিয়ে দুঃখীর মাথায় হাত বুলিয়েছে। যেই স্পর্শ করেছে দুঃখী বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে দুঃখীর প্রথম প্রশ্ন, প্রথম কথা কি জানো? তোর মতো বন্ধু আমি জীবনে চাই না। তুই কিসের ভগবান? কতগুলি ডাকলাম, তুই এলি। আমার মায়ের দড়ি খুলতে বললাম, আমাকে বাদ দিয়ে বললাম তুই মায়ের দড়ি খুলে দে, তুই এলি, এলি না। কত করে তোকে ডাকলাম, এলি না। সেই দড়ি খুললি, সেই আমাকে এই তো বাঁচালি। আমার কৃষ্ণ, কৃষ্ণ আমার 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 মা কোথা? কৃষ্ণ আমার মা, জানিস কৃষ্ণ আমার মায়ের না একজন মাথা ফাটিয়ে দিয়েছিল, মাথায় রক্ত ঝরছিল। আমার মাকে তুই দড়ি খুলে বাড়ি দিয়ে এসেছিস না? আমার মা ভালো আছে তো? বল না কৃষ্ণ, আমার মা ভালো আছে? তুই তো ভগবান, তুই তো সব পারিস। বল কৃষ্ণ, আমার মা ভালো আছে তো? তুই তো জানিস আমার ছোটবেলায় বাবা মরে গেছে, আমার মা ছাড়া কেউ নেই। বল না কৃষ্ণ, আমার মা ভালো আছে তো? আমার মায়ের আর মাথায় লাগছে না তো? আমার মা ভালো আছে? আমার কৃষ্ণ বলে দিল তোর মা আর বেঁচে নেই। ছোটবেলায় আমার বাবাকে মেরে শান্তি হয়নি, আমার মাটা ছিল, মাটাকেও তুই মেরে ফেললি। এই তুই ভগবান? চাই নাই আমার তোর মতো ভগবান। সরে যা আমার কাছ থেকে। কিসে তুই ভগবান? আমার মাকেও তুই কেড়ে নিলি আমার থেকে। এখন আমি কার কাছে ঘুমাবো, কার কাছে খাবো? চোখের জল ভক্তির ভগবান সহ্য করতে পারলো না, আর ভগবান নিজে কাটকে রাখতে পারলো না। দুঃখীকে বুকে শক্ত করে জড়িয়ে ধরেছে, নিজে হাতে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, দেখ তাকিয়ে দুঃখী, তোর মায়ের সময় হয়েছে, চলে গেছে, কিন্তু তাকিয়ে দেখ তুই আজকে কোথায় দাঁড়িয়ে আছিস। চোখের জল মুছে দিতেই দুঃখী দেখতে পেল যে মন্দিরের সিঁড়িতে ওঠা বারণ ছিল ছোট জাত বলে, সেই মন্দিরের ভেতরে বেদির সামনে কৃষ্ণের বুকেতে মাথা রেখে দুঃখী দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এটা হলো কি করে? ওরা মারিনি, ওরা ওরা আমাকে তাড়িয়ে দেয়নি। ওরা কি তাড়াবে? আমি ভগবান প্রমাণ করে দিয়েছি দুঃখী, এই জগতে আমি ভগবান, সবাই আমার ভক্ত, আমি হলাম ভক্তির ভগবান। দুঃখী আমি প্রমাণ করে দিলাম, তোকে ব্রাহ্মণরাই নিজেরা এখানে তুলেছে, আর তোর মাকে ব্রাহ্মণরাই শ্মশানে গিয়ে দাহ করেছে। দুঃখী কৃষ্ণের চরণ ধরে বলে, জানিস কৃষ্ণ, আমার কতদিনের ইচ্ছে ছিল আমি মন্দিরে আসবো। ওই কদম তলায় বসে বসে ভাবতাম পূজার থালা নিয়ে মন্দিরে আসবো, তোকে পুজো করবো, আরতি করবো। ছোট জাত বলে পারতাম না, আমি কদম তলায় বসে বসে খালি ভাবতাম, খালি ভাবতাম, খালি ভাবতাম। কি ভাবতিস? দুটি পা দিয়ে কখনো